আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। তো আজ ঠিক সন্ধ্যা 7:30 গণিত ক্লাস নেওয়ার কথা ছিল। তো আমি ঠিক যত সময় হাতে রয়েছে। আজকে মূলত আমরা লাভ ক্ষতি অধ্যায় থেকে ক্লাস করব। এই লাভ ক্ষতি অধ্যায় থেকে মূলত আমরা 2টা ক্লাস করব। তাহলে আশা করব লাভ ক্ষতি নিয়ে ভবিষ্যতে আর কোনোদিনও সমস্যা হবে না। যে কোনো চাকরির পরীক্ষায় লাভ ক্ষতি থেকে প্রশ্ন আসলে, অর্থাৎ যে কোনো চাকরির পরীক্ষায় লাভ ক্ষতি থেকে যে কয়টা প্রশ্ন আসবে আশা করি সবাই অ্যান্সার করতে পারবেন। আজকের পর থেকে লাভ ক্ষতি অধ্যায়ের বেসিক প্লাস শর্টকাট সব কভার হয়ে যাবে। লিখিতও অ্যান্সার করতে পারবেন, আবার মূলত মুখে মুখে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবেন। খাতা কলম ক্যালকুলেটর ছাড়া মুখে মুখেই অঙ্ক করা শেখাবো, সাথে একদম লিখিত নিয়মে বেসিক একদম পানির মতো সহজ করে দেব। তো যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন তাদের সবার সঙ্গে পরিচিত হওয়া যাক। আমি বর্তমানে দিনাজপুর জেলা থেকে লাইভ ক্লাসটা নিতেছি। আপনারা বর্তমানে কে কোন জেলা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটা দেখতেছেন, কমেন্ট বক্সে আপনার জেলার নামটাই লিখুন। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন তারা বর্তমানে কে কোন জেলা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটা দেখতেছেন, কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখুন। কালার এরকম দেখাচ্ছে। তো হয়েছে সামনে প্রাইমারি নিবন্ধনের বিশাল সার্কুলার আসতেছে। যারা একটু পরিশ্রম করবেন, অর্থাৎ যারা মূলত একটু কষ্ট পরিশ্রম করবেন তারা মূলত এবার শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। তো যাই হোক, এই যে দেখুন দেখতে দেখতে মূলত সময় চলে যাচ্ছে, কিন্তু আপনাদের পড়াশোনার প্রতি মনোযোগটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে ভাবতেছেন যে কখন সার্কুলার দেবে, যখন মতো সার্কুলারটা ছাড়বে তখনই পড়াশোনা শুরু করব। আর এই মনোভাবের কারণে আপনারা মূলত স্বপ্নের চাকরি থেকে বঞ্চিত হবেন, কারণ সময় কিন্তু বারবার আসে না। সময় বারবার আসে না, এজন্য মতো যেহেতু এখনো সময় আছে সেজন্য সময়টাকে কাজে লাগান। ইনশাআল্লাহ সামনে ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক, আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করা যাক নাকি? তো যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন তাদের মধ্যে এমন কেউ আছেন যা আজকে প্রথম আমার ফ্রি লাইভ ক্লাস করতেছেন, এর আগে কখনোই আমার ফ্রি লাইভ ক্লাস করেন নাই, এমন কেউ আছেন? সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না আজকে, তা না? ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি সব? যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন তাদেরকে ক্লাসটা একদম ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন এবং ভয়েসকে ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন? তো যাও, আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করা যাক নাকি?
তবে ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে শেষবারের মতো একটা প্রশ্ন, যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তারা সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার টন লিখুন। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তারা সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার টন লিখুন, যাতে করে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। আপনারা যদি প্রতিদিন ক্লাসটা লাইক, কমেন্ট এবং শেয়ার না করেন, তাহলে মতো ফ্রি ক্লাস আর হবে না। এর জন্য বলতেছে, যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। আজকে লাইভটি কেন অন্ধকার দেখা যাচ্ছে তারা? আচ্ছা যাক, তাহলে ক্লাসটা শুরু করা যাক। টপ একে বলছে, একজন দোকানদার 12% লাভে একটি জিনিস 56 টাকায় বিক্রি করে, জিনিসটির ক্রয় মূল্য কত? একজন দোকানদার 12% লাভে একটি জিনিস 56 টাকায় বিক্রি করে, জিনিসটির ক্রয় মূল্য কত? তারা এই নিয়মে কিন্তু বিভিন্ন প্রশ্নের চাকরি পরীক্ষায় বারবার আসে। তো যাই হোক, আজকে আমরা প্রথমে ক্রয় মূল্য বের করা শিখবো, তারপরে বিক্রয় মূল্য। এইভাবে লাভ ক্ষতির অধ্যায়ের মধ্যে যত প্রশ্ন আছে, যত নিয়ম আছে, সব ক্লিয়ার করে ফেলবো। তো আচ্ছা, যেহেতু কিনা বলছে একজন দোকানদার 12% লাভে একটি জিনিস 56 টাকায় বিক্রি করে, জিনিসটির ক্রয় মূল্য কত? তা না। আচ্ছা, প্রথমে আমাদের 12% লাভের জিনিসটা বিক্রয় মূল্য বের করতে হবে, তারপরে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। প্রথমে আমাদের মতো 12% লাভের জিনিসটির বিক্রয় মূল্য বের করতে হবে, তাহলে বের করুন। 12% লাভে জিনিসটির বিক্রয় মূল্য সমান 100 যোগ 12 সমান 112 টাকা। আচ্ছা, তাহলে 12% লাভে জিনিসটির বিক্রয় মূল্য কত হলো? 100 যোগ 12 সমান 112 টাকা। আচ্ছা, তাহলে এখন বিক্রয় মূল্য 112 টাকা হলো, ক্রয় মূল্য 100 টাকা, তাই না? আচ্ছা দেখি, তাহলে সমাধান করি। বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 112 টাকা, নাকি? তারপর আবার কত বলছে? বিক্রয় মূল্য 56 টাকা হলে, তাহলে অথ বিক্রয় মূল্য 56 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 56 ভাগ 112 টাকা। হ্যাঁ, এখন কাটাকাটি করলে উত্তর বের হয়ে আসবে। তাহলে 56 দিয়ে 112 ভাগ করলে 2 দিয়ে 100 ভাগ করলে কত হবে? 50 সমান 50 টাকা। এই হচ্ছে আনসার। ক্লিয়ার? ভালো করে লক্ষ্য করুন, প্রশ্ন বলছে একজন দোকানদার 12% লাভে একটি জিনিস 56 টাকায় বিক্রি করে, জিনিসটির ক্রয় মূল্য কত? তা না। একজন দোকানদার 12% লাভে একটি জিনিস 56 টাকায় বিক্রি করে, জিনিসটির ক্রয় মূল্য কত? আচ্ছা, যেহেতু এখানে বলছে, যেহেতু এখানে জিনিসটা ক্রয় মূল্য বের করতে বলছে, এর জন্য আমাদের প্রথমে 12% লাভের জিনিসটা বিক্রয় মূল্য বের করতে হবে, তারপরে ক্রয় মূল্য। তাহলে 12% লাভের জিনিসটা বিক্রয় মূল্য 100 যোগ 12 সমান 112 টাকা। আচ্ছা, তাহলে এখন বিক্রয় মূল্য কত বের হলো? এখানে 112 টাকা। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, তা না। তারপর বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, যেহেতু কিনা 112 থেকে 1 টাকা কম, 112 থেকে 1 টাকা কম, এই জন্য কম হলে কি হবে? ভাগ হবে, 100 ভাগে 112 টাকা। আবার বিক্রয় মূল্য 56 টাকা হলো ক্রয় মূল্য। আচ্ছা, যেহেতু কিনা 1 টাকা থেকে 56 টাকা বেশি হলে কি হবে? গুণ হবে, তাহলে 100 গুণন 56 ভাগ 112। তারপরে 56 দিয়ে 112 ভাগ করলে কত হবে? 2 দিয়ে আবার 100 ভাগ করলে কত হবে? 50
সমান ক্রয় মূল্য কত হচ্ছে 50 টাকা। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। আরেকজন বলছে কাটাকাটি বুঝায় দেন। কাটাকাটিটা হচ্ছে মতো 56 দিয়ে 112 ভাগ করলে 2, অর্থাৎ 56 দুগুণে 112, এটা 56 দিয়ে 112 ভাগ করলে হচ্ছে 2, 2 দিয়ে আবার 100 ভাগ করলে 50। ক্লিয়ার? যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটা করতেছেন, তাদের মধ্যে যদি কোনো লাইন, কোনো টপিক, কোনো প্রশ্ন যদি বুঝতে না পারেন তাহলে সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি বুঝতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে বলে দিবেন স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, এই নিয়ম লিখিত যদি আসে তাহলে এই নিয়ম করবেন। এই নিয়ম নিয়ে যদি কারো সমস্যা থাকে তারা দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এখন শর্টকাট, যেহেতু পিলিতে মতো 100টা এমসিকিউ মাত্র 60 মিনিট সময় থাকে, এই জন্য পিলিতে মধ্যে যত শর্টকাট সমাধান করতে পারবেন তত ভালো। তা না, যেহেতু 100টা এমসিকিউ মাত্র 60 মিনিট সময় থাকে, অনেকে মনে করে যে গণিত করতে গেলে অনেক সময় লাগবে, গণিত বাদ। অনেকে যাদের বয়স 30-এর উপরে চলে যাচ্ছে তারা আমাকে বলে স্যার এতদিন যত চাকরি পরীক্ষা দিয়েছে গণিত ছাড়াই আনসার করছি, কিন্তু আপনার ক্লাস করার পরে গণিত এত সহজ হয়ে গেছে যে প্রশ্ন তাকে মাত্র আনসার করতে পারে। এখন মতো আমি যাকে গণিতটাই আনসার করি। তো দেখুন, আচ্ছা কেন বলছে একজন দোকানদার 12% লাভে একটি জিনিস 56 টাকা বিক্রি করেন, চেষ্টা ক্রয় মূল্য কত? তারা আচ্ছা বিক্রয় মূল্য কত? 56 গুণন, যদি ক্রয় মূল্য জানতে চায়, যদি ক্রয় মূল্য জানতে চায় তাহলে মূলত বিক্রয় মূল্য গুণন উপরে 100 আর নিচের মতো 100 চোখ লাভ। যদি এখানে লাভের কথা বলে, যত পার্সেন্ট লাভের কথা বলবে তত সঙ্গে 100 যোগ করবে। আর যদি ক্ষতির কথা বলে তাহলে যত পার্সেন্ট ক্ষতির কথা বলে 100 থেকে তত বিয়োগ করবেন। যেহেতু এখানে 12% লাভের কথা বলছে, তাহলে 100 সঙ্গে 12 যোগ করতে হবে। তাহলে 100 সঙ্গে 12 যোগ করলে কত হবে? 112, তাই না? তাহলে 56 দোকানে কত হচ্ছে? 112, 2 দিয়ে 100 ভাগ করলে কত হবে? 50, সমান এই 50 হচ্ছে আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, উপরে 100 নিচে 100 যোগ লাভ। আচ্ছা সূত্রটা লিখে দেয় তাহলে মূলত আপনাদের মনে থাকবে। ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণন উপরে 100 আর নিচে 100 যোগ লাভ। আর যদি ক্ষতি থাকে, প্রশ্নের মধ্যে যদি ক্ষতির কথা উল্লেখ করা থাকে তাহলে 100 বিয়োগ ক্ষতি। এই একটা সূত্র প্রয়োগ করে এই নিয়মে যত অঙ্ক আছে সব সমাধান করতে পারবেন। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। এই নিয়মটা নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলতেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এই নিয়মটা নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলতেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আজকে কেন জানি বোর্ডটা একদম অন্ধকারে দেখা যাচ্ছে, তা না? যেহেতু এখানে ক্রয় মূল্য জানতে চাচ্ছে, এজন্য ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণন 100 আর নিচে 100 যোগ লাভ। যেহেতু পোস্টার লাভের কথা বলছে 100 যোগ লাভ, আর যদি পোস্টার যে ক্ষতির কথা বলা তাহলে 100 বিয়োগ ক্ষতি। আচ্ছা দেখুন, তাহলে বিক্রয় মূল্য এখানে কত দেওয়া আছে? একটি জিনিস 56 টাকা বিক্রি করেন, তাহলে বিক্রয় মূল্য কত? 56 গুণন উপরে 100 আর নিচে 100 যোগ লাভের কথা কত বলছে? 12% লাভের কথা বলছে, তা না? তাহলে 12 সমান 56 গুণন 100 আর নিচে 112, তাহলে 56 দিয়ে 112 ভাগ করলে 2, 2 দিয়ে 100 ভাগ করলে 50 সমান 50 টাকা। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছে। এই তো সূত্র, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণ উপরে 100 আর নিচে 100 যোগ লাভ। আর পয়সা লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করেন। একজন দোকানদার 8% লাভে
একটি জিনিস 54 টাকায় বিক্রি করে, জিনিসটা ক্রয় মূল্য কত? তা না। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে একজন দোকানদার 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করে। একজন দোকানদার 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করেন, জিনিসটার ক্রয় মূল্য কত? আমি আশা করি আজকে প্রত্যেকে ক্রয় মূল্য নিয়ে আর সমস্যা হবে না। যারা মনোযোগ সহকারে ক্লাস করতেছেন তারা এগুলো সহজে আনসার করতে পারবেন। আচ্ছা, ক্লাসে মনোযোগ দিচ্ছে না তারা আনসার করতে পারবেন না। আচ্ছা দেখুন, কোনো কিছু লাগবে না, বিক্রয় মূল্য স্যার বিক্রয় মূল্য বসে দিলেন 54, কোন উপরে 100। আচ্ছা, ওখানে 8% লাভের কত বসে, এই জন্য 100 সঙ্গে 8 যোগ করতে হবে, তাহলে 100 যোগ 8 সমান কত হবে? 108। তারা 54 দোকানে 108, তারা 2 দিয়ে 100 ভাগ করে কত হবে? 50 সমান 50 টাকা। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। এটা নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সহজ লাগতেছে না? লাভ বিষয়ে যদি আর কোনো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, আরেকটা করে দিই, একটি কলম বিক্রি করে 10% লাভ হয়। আচ্ছা, যেহেতু জিনিসের জায়গায় কলম আছে তবে সমস্যা বেসিক বুঝলে সমস্যা নাই। একজন দোকানদার 10% লাভে একটি জিনিস 810 টাকায় বিক্রি করেন, জিনিসটা ক্রয় মূল্য কত? এই অঙ্কটা করে দিয়ে লাভের অঙ্ক শেষ, তারপরে ক্ষতির অঙ্ক বোঝাবো। একজন দোকানদার 10% লাভে একটি জিনিস 110 টাকায় বিক্রি করেন, জিনিসটা ক্রয় মূল্য কত? তারা একজন দোকানদার 10% লাভে একটি জিনিস 110 টাকায় বিক্রি করেন, জিনিসটা ক্রয় মূল্য কত? আচ্ছা, তারা কত টাকা বিক্রি করেন? 110 টাকায় বিক্রি করেন, তাহলে বিক্রয় মূল্য কত? 110। তাহলে 110 নিচে 110 গুণন উপরে 100। আচ্ছা, ওতে কেন 10% লাভের কথা বলছে, যেহেতু 10% লাভের কথা বলছে 100 সঙ্গে তো যোগ করতে হবে, তাহলে 100 যোগ 10 সমান 110। এই 110 এ 110 চলে গেল সমান 100 টাকা। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। এটা নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, এখন ক্ষতি দেওয়া করে দেয়, যেগুলো করে দিচ্ছে সবগুলোর মতো বিগত সালে চাকরিতে আসা প্রশ্ন। আশা করি যে কোনো চাকরির পরীক্ষা 100% কমন পাবে। একটি দ্রব্য 180 টাকা বিক্রি করে 10% ক্ষতি হলো। একটি দ্রব্য 180 টাকায় 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? একটি দ্রব্য 180 টাকা বিক্রি করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তারা আচ্ছা, একটি দ্রব্য 180 টাকা বিক্রি করে 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? একই নিয়মে তাহলে 180 নিচে 180 গুণন উপরে 100, আর নিচে যেহেতু কিন্তু 10% ক্ষতির কথা বলছে, কত পার্সেন্ট ক্ষতির কথা বলছে? 10% ক্ষতির কথা বলছে। ক্ষতি বললে যত পার্সেন্ট ক্ষতির কথা বলবে 100 থেকে তত বাদ দিতে হবে, যেহেতু কিন্তু 10% ক্ষতির কথা বলছে 100 থেকে 10 বাদ দিতে হবে, তাহলে কত হচ্ছে? 90। ক্লিয়ার? তার 90 দোকানে 180, 2 এর সঙ্গে 100 গুণ করলে কত হবে? 200। এই 200 টাকা হচ্ছে আনসার। ক্লিয়ার?
আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে বলছে একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হলো, দ্রব্যটি ক্রয় মূল্য কত? তা না, আচ্ছা তাহলে বিক্রয় মূল্য কত? 180। তাহলে 180 নিয়েছে 180, তারপর উপরে 100 নিয়েছে, যেহেতু কেন 10% ক্ষতির কথা বলছে, 100 থেকে 10 বাদ দিতে হবে। তাহলে 100 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে? 90। তাহলে 90 দোকানে 180, তুই ওর সঙ্গে 100 গুণ করলে কত হবে? 200 টাকা। ক্লিয়ার? আর একটা করে দেবো তো টাইপ 1 শেষ দেবো। আর একটা করে দেবো তো টাইপ 1 শেষ দেবো। $190 টাকা বিক্রয় করায় 5% ক্ষতি হলো, দ্রব্যটি ক্রয় মূল্য কত? একটি দ্রব্য 190 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হলো, দ্রব্যটি ক্রয় মূল্য কত? এই অঙ্কটা করে দিয়ে মূলত টাইপ 1 শেষ দেব, এরপর মূলত টাইপ 2 এ চলে যাব। এখনো যাদের সমস্যা আছে তারা মূলত মনোযোগ সহকারে দেখুন, তাহলে আশা করি এই নিয়মটা নিয়ে আর সমস্যা থাকবে না। মানসম্মত চাকরির পরীক্ষা, মানসম্মত চাকরির পরীক্ষা টিকতে পারে না, তার কয়েকটা উদাহরণ হচ্ছে, কিন্তু তাদের ধৈর্য শক্তি কম, ধৈর্য একদমই নাই। যেমন ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করলে যেমন যে কয়টা টাইপ করবে সে কয়টা টাইপ পানির মতো সহজ হয়ে যাবে, এই ধৈর্যটা অনেকের নাই। 2 নম্বর সমস্যা হচ্ছে যে যারা মতো চাকরির পরীক্ষায় টিকতে চায়, শুধু স্বপ্ন দেখে, তাদের মতো আত্মবিশ্বাস নাই। তারা কথায় কথায় বলে আমার দ্বারা কি হবে, আমি কি পারবো, আমি গণিতে একদমই বুঝে না, আমি ইংরেজি একদমই বুঝে না, আমার দ্বারা চাকরি হবে না। কেউ কেউ কমেন্টে তাই বলে আমি পারবো না, আমি গণিতে একবারে বুঝে না। এই জন্য নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকলে কোনো কাজে জয় হওয়া যায় না, বুঝতে পারছে? 3 নম্বর হচ্ছে মূলত পরিশ্রম। 3 নম্বর হচ্ছে মূলত পরিশ্রম। আপনি শুয়ে শুয়ে থাকে অথবা দাঁড়িয়ে থাকে, জেগে অথবা ঘুমিয়ে সারাদিন সারা রাত স্বপ্ন দেখেন না কেন, আপনি যদি সেই স্বপ্ন পূরণের জন্য যদি পরিশ্রম না করেন তাহলে আপনার সে স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আমরা বাঙালি যারা কিনা মতো শুধু স্বপ্ন দেখেই চায়, কিন্তু স্বপ্ন পূরণের জন্য অর্থাৎ বাস্তবায়ন করার জন্য পরিশ্রম করতে চায় না, এর জন্য মতো কেউ চাকরির পরীক্ষা টিকতে পারে না। আচ্ছা দেখুন, একটি দ্রব্য 190 টাকা বিক্রি করে 5% ক্ষতি হলো, দ্রব্যটি ক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য কত? 190। তাহলে 190 নিচে 190 গুণন, যেহেতু 5% ক্ষতির কথা বলছে, তাহলে 100 থেকে 5 বাদ দেন, 100 থেকে 5 বাদ দিলে কত? 95। 95 গুণে 190, তাহলে 2 এর সঙ্গে 100 গুণ করলে কত হবে? 200। 200 হচ্ছে আনসার। টাইপ 1 নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে তুই তো কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। আচ্ছা, আশা করে আজকে পর থেকে ক্রয় মূল্য নিয়ে আপনাদের আমাদের কোনো সমস্যা হবে না। যে কোনো চাকরির পরীক্ষায় যদি ক্রয় মূল্য থেকে প্রশ্ন আসে তাহলে নিশ্চিত আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। টাইপ 2, একটি দ্রব্য 400 টাকায়, একটি দ্রব্য 400 টাকায় করে করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, দ্রব্যটির বিক্রয় মূল্য কত?
বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? দ্রব্যটির বিক্রয় মূল্য কত? একটি দ্রব্য 400 টাকা ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? আচ্ছা, তাহলে প্রথমে আমরা ক্রয় মূল্য বের করা শিখছি, তারপরে এখন মূলত আমরা বিক্রয় মূল্য বের করা শিখবো। আচ্ছা দেখুন, এখানে বলছে একটি দ্রব্য 400 টাকা ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? আচ্ছা, তাহলে প্রথমে আমাদের 20% ক্ষতিতে বিক্রয় মূল্যটা বের করতে হবে, তা না? আচ্ছা, তাহলে দেখুন 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20 সমান 80 টাকা। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20 সমান 80 টাকা। আচ্ছা, তাহলে এখন মতো আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে, তা না? তাহলে দেখুন ক্রয় মূল্য 100 টাকা হলে, বিক্রয় মূল্য কত টাকা পাচ্ছে এখানে? 80 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 80 ভাগ 100 টাকা। অতএব ক্রয় মূল্য কত বলছে? 400 টাকা। 400 টাকা হলে বিক্রয় মূল্য 80 গুণন 400 ভাগ 100 টাকা। তারা এখন কাটাকাটি করলে কিন্তু মুহূর্তের মধ্যে উত্তর বের হয়ে আসবে। তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য চলে গেল। 4 দিয়ে 8 গুণ করলে কত হবে? 4 8 32 আর 0 সমান 320। এই 320 হচ্ছে আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। দেখুন প্রশ্নের মধ্যে বলছে একটি দ্রব্য 400 টাকা ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? একটি দ্রব্য 400 টাকা ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? আচ্ছা, তাহলে যেহেতু 20% ক্ষতিতে বিক্রয় করছে, তাহলে আমাদের প্রথমে 20% ক্ষতিতে বিক্রয় মূল্যটা বের করতে হবে, তা না? আচ্ছা, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20 সমান 80 টাকা। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20 সমান 80 টাকা। আচ্ছা, যেহেতু এখানে মতো বিক্রয় মূল্য জানতেছে, বিক্রয় মূল্যটা কি করতে হবে? ডান পাশে রাখতে হবে, তারা। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য, যেহেতু 100 টাকা থেকে 1 টাকা কম, 100 টাকা থেকে 1 টাকা কম হলে কি হবে? ভাগ হবে, তাহলে 80 ভাগ 100। তারপর আবার ক্রয় মূল্য 400 টাকা হলে, যেহেতু 1 টাকা থেকে 400 টাকা বেশি হলে কি হবে? গুণ হবে, তাহলে 80 গুণ 400 ভাগ 100। তাহলে এই দুটো শূন্য, দুটো শূন্য চলে, 4 দিয়ে 8 গুণ করে 4 8 32 আর 0, তো 320 টাকা। ক্লিয়ার? যদি লিখিত আসে তাহলে এই নিয়মে করবেন। আপনি লিখছেন তো শর্টকাট নিয়মে করতে পারবেন, সমস্যা না। এটা নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তাহলে শর্টকাট করে দেয়। মানুষ মতো বেশিরভাগ ছাত্রছাত্রীর মতো চাকরি পরীক্ষা টিকতে পারে না। বেশিরভাগ চাকরি পরীক্ষাতে মতো টিকতে পারে না। তাদের মতো একটা সমস্যা হচ্ছে, তারা মতো শর্টকাট খুঁজে, এই বেসিক গুলো শিখতে চায় না। তারা মতো শুধু শর্টকাট শিখতে চায়, মানে কিভাবে তাড়াতাড়ি করা যায়। অনেকে আছে যারা আমাকে মেসেজ করে বলে, স্যার সামনে প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা আসতেছে, প্রাইমারি নিবন্ধনে বিশাল সার্কুলার আসছে, স্যার প্লিজ আমাকে একটা শর্ট সাজেশন দেন স্যার, যেভাবে হোক আমার এভারেজের মতো জানা আমি পাস করতে পারি স্যার। কোনো মেসেজ সেন্ড করা নাই, কোনো রিপ্লাই নাই, কারণ এখানের মতো শর্ট সাজেশন চলে না। সাজেশন থেকে কোনো প্রশ্ন কমন আসে না। আপনি বেসিক ক্লিয়ার করেন, প্রশ্ন হচ্ছে এখান থেকে দেখ, আপনি সেখান থেকে আনসার করতে পারবেন, যা প্রশ্ন দেখে আনসার করতে পারবেন। আর যদি বেসিক ক্লিয়ার না থাকে তার মতো সাজেশন করে কোনো লাভ হবে না।
এই যে দেখুন এখন মতো বিক্রয় মূল্য বের করে শিখতেছেন তা না, এর বাইরে কিন্তু আর কিছু থাকবে না, এই নিয়মটাই আসবে, যে হোক এই নিয়মটাই আসবে, তা না এর বাইরে কিছু আসবে না। আচ্ছা যা হোক দেখুন, আচ্ছা বিক্রয় মূল্য বের করার সূত্র হচ্ছে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণন, যেহেতু আগের মতো উপরে 100 দিয়েছে, ক্রয় মূল্য বের করতে গেলে উপরে 100 দিতে হয়, আর বিক্রয় মূল্য বের করতে গেলে মতো নিচে 100 দিতে হয়, আর উপরের মতো 100 বিয়োগ ক্ষতি। যদি কেন লাভের কথা থাকতো তাহলে 100 যোগ লাভ থাকতো, যেহেতু কেন ক্ষতির কথা বসে যায় 100 বিয়োগ ক্ষতি। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে ক্রয় মূল্য কত টাকা? এখানে 400 টাকা, কোন 100 বিয়োগ ক্ষতি, তাহলে 100 থেকে আর 20% বাদ দেন, তাহলে কত হবে? 80 ভাগ 100, এই দুটো শোনা দুটো চলে গেল, তাহলে 4 দিয়ে 80 গুণ করলে কত হবে? 320 টাকা। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। এটা নিয়ে যদি আপনাদের সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতেন আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এটা নিয়ে যদি আর কারোর সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতেন আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে মধ্যে কথাগুলো মানে আটকে যাচ্ছে, এই জন্য মনে হয় তোলা মনে রাখতেছে, এটা সোচে নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো কথাগুলো সমস্যা হচ্ছে। 30% লাভ হবে। $150 দিয়ে একটি চেঞ্জ করে 150 টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকা বিক্রয় করলে বিক্রয় করলে 30% লাভ হবে। 150 টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 150 টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকা বিক্রয় করে 30% লাভ হবে, তা না তাহলে বলছে কত টাকা বিক্রয় করলে, অর্থাৎ বিক্রয় মূল্য জানতে চাইছে। আচ্ছা দেখুন, আর বেশিরভাগ ছাত্রছাত্রী আছে যারা মতো পুষ্ট বুঝতে পারে না যে আসলে পুষ্টের মধ্যে কি চাইছে, যেমন কি বলছে কত টাকা বিক্রয় করে, অর্থাৎ বিক্রয় মূল্য জানতে চাইছে, এটা অনেকে বুঝতে পারে না, যার কারণে আনসার করতে পারে না। এটা পুষ্ট আগে ভালোভাবে বুঝতে হবে যে পুষ্টের মধ্যে কি চাইছে। আপনি বিক্রয় মূল্য বের করতে পারবেন, যেহেতু গ্রাম বিক্রয় মূল্য বের করতে বুঝতে সহজে বের করতে পারবেন। তাহলে ক্রয় মূল্য 150 গুণ নিচে 100, আর ওখানে বলছে 30% লাভের কথা বলছে, তাহলে 100 সঙ্গে 30 যোগ করলে কত হবে? 130। তা কাটাকাটি করলে হয়েছে ভাই, এই শূন্য চলে গেল। 15 সঙ্গে 13 গুণ করলে কত হবে? 195 টাকা। এটা হচ্ছে আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। এটা নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতে আনসার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এটা নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতে আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা আর একটা করে দেবো তো, টাইপ তুই শেষ করে দেই। $560 টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করি কত টাকা বিক্রয় করলে 25% লাভ হবে।
560 টাকা দিয়ে একটি চ্যানেল ক্রয় করে কত টাকা বিক্রয় করলে 25% লাভ হবে? ক্লাসকে সহজে বুঝতে পারতেছেন নাকি বুঝতে সমস্যা হচ্ছে? আমার সবার কমেন্ট দেখতেছি, কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে দ্রুত সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে জানাবে। আর যদি বুঝতে পান তো সঙ্গে সঙ্গে বলে দিবেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটা করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। সব হবে সব। আচ্ছা দেখুন, এখানে বলছে 560 টাকা দিয়ে একটি চ্যানেল ক্রয় করে কত টাকা বিক্রয় করে 25% লাভ হবে। তারা 560 নিচে 560 গুণন নিচে 100 আর উপরে যেহেতু এখানে 25% লাভের কত বলছে, তাহলে কি করতে হবে? 100 সঙ্গে 25 যোগ করতে হবে, তাহলে সমান কত হচ্ছে 125। তারা 125 আর কাটাকাটি করলে মতো উত্তর বের হওয়া আসবে। আচ্ছা তাহলে মতো 25 দিয়ে কাটাকাটি করেন, 5 25 সঙ্গে 125, 4 25 সঙ্গে 100, 25 দেওয়া ভাগ, কত দেওয়া ভাগ? 25 দেওয়া ভাগ, 4 25 সঙ্গে 100 এবং 5 25 সঙ্গে 125। 4 দিয়ে 56 ভাগ করলে কত হবে? 14 আর 0 140। তাহলে 5 এর সঙ্গে 0 গুণ করলে কত? 5 0 0, 5 14 কত হয়? ৭০ সমান 700 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। টাইপ 2 নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তাহলে মতো টাইপ 3 চলে যায়। টাইপ 2 নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলতে আনসার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। টাইপ 3 একটি কলম 50 টাকা ক্রয় করে একটি কলম 50 টাকা ক্রয় করে 56 টাকা বিক্রি করা হলো। 56 টাকা বিক্রয় করা হলো, এতে শতকরা কত লাভ হলো? এতে শতকরা লাভ কত লাভ হলো অথবা শতকরা লাভ কত, তাই না? আচ্ছা দেখুন, কে বলছে একটি কলম 50 টাকা ক্রয় করে 56 টাকা বিক্রয় করা হলো, এতে শতকরা কত লাভ হলো? এই একটা প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এসেছে, বিশেষ করে একটা প্রশ্ন বারবার চাকরি পরীক্ষায় এসেছে। অনেকে হয়তো বিশ্বাস করতে চাবে না যে অঙ্কের মধ্যে নিবন্ধনে শুধুমাত্র 19 নিবন্ধনে অনেকবার এসেছে, পিসিএসেও এসেছে, প্রাইমারিতেও এসেছে, এছাড়া আরো বিভিন্ন চাকরি পরীক্ষায় নিয়মের প্রশ্ন আছে। তাহলে 1 মার্ক নিশ্চিত কমন পাবেন ইনশাআল্লাহ। অনেকে আছে দেওয়া শেষ। আচ্ছা প্রথমে লিখিত নিয়মে তারপর পেলে নিয়মে করে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু বলছি একটি কলম 50 টাকা করে 56 টাকা বিক্রয় করা হলো, এতে শতকরা কত লাভ হলো? তাহলে একটা কলম 50 টাকা দিয়ে কিনলাম, কেনার পরে 56 টাকা বিক্রয় করলাম, তাহলে আমার লাভ কত হলো? লাভ 6 টাকা। প্রথমে লাভ বের করতে হবে, তারপর শতকরা লাভ বের করতে হবে। যেহেতু কোনো শতকরা লাভ জানতে চাইছে, এর জন্য প্রথমে কলমটাতে লাভ বের করতে হবে, তারপর শতকরা লাভ বের করতে হবে। যেমন এই কলমটা কিনছি 50 টাকা, আবার আমি নিজে বিক্রি করে দিচ্ছি 56 টাকা, তাহলে আমার লাভ কত?
বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলে তো লাভ বের আসবে, তা না। তাহলে 56 থেকে 50 বাদ দিলে করতে হবে 6 টাকা, তারপরে শতকরা লাভ বের করতে হবে। আচ্ছা দেখুন, তাহলে কলমটিতে লাভ, কলমটিতে লাভ সমান 56 বিয়োগ 50 সমান 6 টাকা। তাহলে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে কলমটিতে লাভ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান 6 টাকা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন মতো 50 টাকা লাভ হয় কত টাকা? 50 টাকায় লাভ হয় 6 টাকা। 1 টাকা লাভ হয় কম হবে, তাই না? তাহলে কম হলে কি হবে? ভাগ হবে। অতএব যেহেতু শতকরার কথা বলছে, যেহেতু 50 আছে, 50 যেহেতু এখানে শতকরা বলছে, শতকরা কথা বলছে, এই জন্য 100 টাকা লাভ হয় 6 গুণন 100 ভাগ 50 টাকা। তাহলে কাটাকাটি করেন, তাহলে হয়ে যাবে 50 দোকানে 100, 6 সঙ্গে 2 গুণ করলে কত হবে? 12%। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। এটা নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাও দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলতেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এটা নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাও দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাও বলতেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। থেকে বসে একটা কলম 50 টাকা ক্রয় করে 56 টাকা বিক্রয় করা হলো, এত শতকরা লাভ কত? তারা আচ্ছা, তার প্রথম কলমটা তো শুধু লাভ বের করতে হবে। তার লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তারা আচ্ছা, তাহলে লাভ কত? বিক্রয় মূল্য কত? 56 এবং ক্রয় মূল্য 50 টাকা। তাহলে লাভ 56 থেকে 50 বাদ কত হচ্ছে? 6 টাকা। তাহলে 50 টাকা লাভ হয় মতো 6 টাকা। অর্থাৎ 1 টাকা লাভ হয় 50 ভাগ 6 টাকা। অর্থাৎ 100 টাকা লাভ হয় 6 গুণন 100 ভাগ 50 টাকা। তাহলে 50 দিয়ে 100 ভাগ করলে কত হবে? 2। 6 সঙ্গে 2 গুণ করলে কত হবে? 12%। ক্লিয়ার? মনোযোগ সহকারে ক্লাস করেন, দেখবেন সব পানির মতো সহজ হয়ে যাবে। আচ্ছা, তো মনোযোগ সহকারে ক্লাস না করেন তাহলে বুঝতে পারবেন না। শর্টকাট, শর্টকাট তো কোশ্চেনের মধ্যে সমাধান করতে পারবেন, সমস্যা হয়। দেখুন এখানে বলছে শতকরা লাভ জানতে চাইছে, তাহলে শতকরা লাভ সমান বড় বিয়োগ ছোট ভাগ ছোট গুণন 100%। একটা সূত্র প্রয়োগ করে শতকরা লাভের যত নিয়ম আছে সব সমাধান করতে পারবে। একটা সূত্রই যথেষ্ট। তা দেখবেন যে প্রশ্নের মধ্যে কোনটা বড় সংখ্যা এবং কোনটা ছোট সংখ্যা। যেমন প্রশ্নের মধ্যে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 56 আর একটা কত? 50। তাহলে 50টা হচ্ছে মতো ছোট এবং 56টা হচ্ছে মতো বড়, তাই না? তাহলে সমাধান করেন 56 বিয়োগ ছোট সংখ্যা 50 ভাগ 50 গুণন 100%। তাহলে 56 থেকে 50 বাদ দিলে 6 ভাগ 50 গুণন 100%। 50 দিয়ে 100 ভাগ করে কত হবে? 2। 2 এর সঙ্গে 6 গুণ করলে কত হবে? 12%। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। একটা সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারবেন, সমস্যা নাই। হো টাকা 3টি করে লেবু কিনে টাকা 2টি লেবু বিক্রয় করলে টাকায় 3টি করে লেবু কিনে টাকা 2টি লেবু বিক্রয় করলে টাকায় 2টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? টাকা 3টি করে লেবু কিনে টাকা 2টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, তাই না? টাকা 3টি করে লেবু কিনে টাকা 2টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে 3টা হচ্ছে মতো বড় এবং 2টা হচ্ছে মতো ছোট। তাহলে বড় সংখ্যা নিয়েছে বড় সংখ্যা বিয়োগ
ছোট সংখ্যা নিচে ছোট সংখ্যা ভাগ আবার এই ছোট সংখ্যাটা নিচে গুণন 100%। যেহেতু কিনা শতকরা কত বলছে, শতকরা নিচে শতকরা 100%। ক্লিয়ার? তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 ভাগ 2 গুণন 100%, তাই না? আচ্ছা, তাহলে মতো এখন 2 দিয়ে 100 ভাগ করলে কত হবে? 50 সমান 50%। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। এই নিয়মটা নিয়ে যদি কারো সমস্যা থাকে তাও দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাও বলেন। আলহামদুলিল্লাহ ক্লিয়ার? এখনো যাদের সমস্যা আছে তারা দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর সমস্যা না থাকলে বলেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাস করতেছেন, তাদের মধ্যে এমন কেউ আছে যা আজকে প্রথম ফ্রি লাইভ ক্লাস করতেছে, এর আগে কখনোই আমার ফ্রি লাইভ ক্লাস করেন নাই, এমন কেউ আছে? টাকা 6টি করে লেবু কিনে টাকায় 5টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এই অঙ্কটা করে দিয়ে মতো শেষ করে দেব। এই অঙ্কটা করে দিয়ে মতো শেষ করে দেব। টাকা 6টি করে লেবু কিনে টাকা 5টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, তা না? আচ্ছা, তাও বড় সংখ্যা কত? 6 বিয়োগ ছোট সংখ্যা কত? 5 ভাগ আবার ছোট সংখ্যা, তাও শতকরা এনেছে 100%। তাহলে 6 থেকে 5 বাদ দিলে 1 ভাগ 5 গুণন 100%, অর্থাৎ 5 কে 100 ভাগ করে করতে হবে 20 সমান 20%। ক্লিয়ার? টাপ 3 নিয়ে যদি আপনাদের সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে মতো টাইপ 4 চলে যায়। টাইপ 3 নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। টাকা 4টি করে লিচু কিনি টাকায় 4টি করে লিচু কিনি 5টি করে বিক্রয় করলে 5টি করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে? শতকরা কত ক্ষতি হবে? টাকা 4টি করে লিচু কিনে 5টি করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে, তা না? আচ্ছা দেখুন, এখানে বলছে টাকা 4টি করে লিচু কিনে 5টি করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে, তা না? আচ্ছা উদাহরণ দেখুন, যে টাকা দিয়ে আমি 2টা কলম কিনছে, যে টাকা দিয়ে আমি 2টা কলম কিনছে সেই টাকা দিয়ে আমি 3টা কলম বিক্রয় করছি। আমাকে তো বুঝতে পারতেছেন, যে টাকা দিয়ে আমি 2টা কলম ক্রয় করছি অর্থাৎ কিনেছি সে টাকা দিয়ে আমি 3টা কলম বিক্রয় করছি, তাও আমার ক্ষতি কয়টা কলম? একটা। তখন ক্ষতি কয়টা? একটা। তাহলে এখানে প্রথমে ক্ষতি বের করতে হবে, তারপরে মতো শতকরা ক্ষতি বের করতে হবে। তাহলে ক্ষতি কয়টা? ক্ষতি সমান 5 বিয়োগ 4 সমান 1টি। তাহলে 5টা বিক্রয় করলে ক্ষতি হয় কয়টি? 1টি। 5টি বিক্রি করলে ক্ষতি হয় 1টি। অতএব 1টি বিক্রি করলে ক্ষতি হয়
1/5টি। অতএব 100টি বিক্রি করলে ক্ষতি হয় 100/5টি। 5 100 ভাগ করলে কত হবে 20 সমান 20টি। এটা হচ্ছে আনসার। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। এটা নিয়ে যদি আর কারোর সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলতে পারবেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। একজন বলতেছে বিদ্যুৎ চলে গেল। যাদের ক্লাসটা একদম অত্যন্ত মনোযোগী, যাদের ক্লাসটা খুব জোরে, তার মতো এমবি কিনে রাখবেন, কারণ কারেন্ট মতো এখন খুব ঝামেলা করতেছে। এই আছে এই না। আচ্ছা দেখুন, এখানে বলছে টাকা 4টি করে লিচু কিনা 5টি করে বিক্রয় করলো, শতকরা কত ক্ষতি হবে? যদি কোনো শতকরা ক্ষতির চান্সেস আছে, যেমন প্রথমে ক্ষতি বের করতে হবে, তারপর শতকরা ক্ষতি। তাহলে ক্ষতি সমান 5 বিয়োগ 4 সমান 1টি। ক্ষতি সমান 5 বিয়োগ 4 সমান 1টি। 5টি বিক্রি করলে ক্ষতি হয় কয়টি? 1টি। অথবা 1টি বিক্রি করলে ক্ষতি হয় 5/1টি। যেহেতু 5টা থেকে 1টা কম হলে কি হবে? ভাগ হবে, এজন্য এখানে ভাগ হয়ে গেছে। আবার 1 থেকে 100টা যেহেতু বেশি, বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে 1 গুণনে 100/5টি। 5 তে 100 ভাগ করে কত হবে? 20। তাহলে 20-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 20টি। ক্লিয়ার? যদি লিখিত আসে তাহলে এই নিয়মে করবেন। আর প্লিজ জন্য তো মতো শর্টকাট নিয়মে করতে পারবেন, সমস্যা নাই। ও একই নিয়ম, সূত্র একই নিয়মে। শতকরা ক্ষতির সমান বড় বিয়োগ ছোট ভাগ বড় গুণন 100%। একই সূত্র। শতকরা ক্ষতি সমান বড় বিয়োগ ছোট ভাগ বড় গুণন 100%। লাভের ক্ষেত্রে শুধু এই জায়গায় ছোট হবে, আর ক্ষতির ক্ষেত্রে এই জায়গায় বড় হবে। তাছাড়া সব নিয়ম একই। তা বড় সংখ্যাটা কত? 5। তাহলে 5 হচ্ছে বড় এবং 4 হচ্ছে ছোট। 5 বিয়োগ 4/5 গুণন 100%। 5 থেকে 4 বাদ 1/5 গুণন 100%। 5 থেকে 100 ভাগ করলে কত হবে? 20 সমান 20%। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। এটা নিয়ে যদি আর কারো সমস্যা থাকে তাও তুই কমেন্ট বক্সে বলো। আর যদি সমস্যা না থাকে তাহলে বলতেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ক্লাসকে ভালোভাবে বুঝতে পারতেছেন? ক্লাসকে উপকৃত হচ্ছে সবাই, নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে? আপনারা তবে ক্লাস মতো লাইক কমেন্ট এবং শেয়ার করেন না। এখন পর্যন্ত লাইভ মাত্র শেয়ার কয়টা করছেন? 37টা। ফ্রি ক্লাস যদি আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার না করেন তাহলে এর মতো দুঃখজনক আর কিছুই হতে পারে না। টাকার 20টি করে লেবু কিনে 25টি করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে? এগুলো তো সেরা। তো বলছিলাম 5টা করে অঙ্ক দেবো, এগুলোই তো সেরা। এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে তো হয়ে যাবে। এই অঙ্কটা করে দিয়ে মূলত চার শেষ দেব। তো এছাড়া সামনে প্রাইমারি বিশাল সার্কুলার আসতেছে, নিবন্ধনের বিশাল সার্কুলার আসতেছে। যাদের স্বপ্ন এবার প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করা, অর্থাৎ এই 2025 সালের মধ্যে যে কোনো কিছুর বিনিময় হলেও
একটা চাকরি 100% অর্জন করা, এমন ইচ্ছা আছে কার কার? যেভাবেই হোক এই 2025 সালের মধ্যে নিজের স্বপ্ন, নিজের পরিবারের স্বপ্ন এবং নিজের স্বপ্নের চাকরি এবং বেকারের মতো খুঁটখুটে অন্ধকার জীবন না কাটিয়ে আলোময় জীবন কাটানোর ইচ্ছা আছে কার কার? যে কোনো মূল্যে হোক, যে কোনো ভাবে হোক এই 2025 সালের মধ্যে একটা চাকরি 100% পেতেই হবে। এমন কেউ আছেন যে বিভিন্ন জায়গায় বারবার কোর্স কিনছেন কিন্তু ধরা খাইছেন, ভালো মতো কিছুই বুঝতে পারেন নাই? এমন কেউ আছেন? যদি একটা স্বপ্ন থাকে যে আপনার একটা স্বপ্নের চাকরি করবেন, যেভাবে হোক এই 2025 সালের মধ্যে প্রাইমারি অথবা নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করবেন, এমন ইচ্ছা আছে কার কার? নিজের স্বপ্ন, নিজের পরিবারের স্বপ্ন, বাবা মার স্বপ্ন পূরণ করবেন, এমন ইচ্ছা আছে কার কার? একটা কথা মাথায় রাখবেন যে বেকারদের কেউ মূল্য দেয় না। যদি আপনার একটা চাকরি না থাকে, যদি আপনার টাকা পয়সা না থাকে, পরিবারের কেউ আপনাকে মূল্য দেবে না, কেউই না, এমনকি বাবা মাও দেবে না। বুঝতে পারছেন? এই জন্য সব বাদ দিয়ে টিকটক, রিলস, ফেসবুকিং বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী দেন। তাহলে আশা করি আপনার একটা স্বপ্নের চাকরি পেয়ে যাবেন, যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করতে পারবেন। আচ্ছা তাহলে দেখুন, 25 বিয়োগ 20 ভাগ 25 গুণন 100%, তা না, তো 25 থেকে 20 পাতাল 5 ভাগ 25 গুণন 100%, 4, 4 সঙ্গে 5 গুণ করে কত হবে? 20%। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। একটা কথা মাথায় রাখবেন যে আপনার যতই পড়াশোনা করেন না কেন অথবা যতই পরিশ্রম করেন না কেন, আপনার যদি গণিত এবং ইংরেজিতে যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে আপনি কখনোই চাকরি পাবেন না। আপনি যতই পড়াশোনা করেন যতই পরিশ্রম করেন না কেন, আপনার বেসিক ক্লিয়ার না হলে আপনি চাকরি করতে পারবেন না। আচ্ছা শুনো, আমার ক্লাস কি আপনাদের ভালো লাগে? আমার ক্লাস করে উপকৃত হচ্ছেন? আমার ক্লাস করে কি আপনাদের চাকরির প্রতি টাকা আত্মবিশ্বাস বাড়তেছে নাকি কমতেছে? তো দেখুন, যাদের স্বপ্ন 2025 সালের মধ্যে যে কোনো কিছু বিনিময় হলেও একটা চাকরি 100% অর্জন করতে চান, তার জাস্ট 2টা মিনিট অপেক্ষা করে শুনো। আমি কথা দিচ্ছি আপনার জীবন 100% বললে যাবে। আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি মূলত লাইফ টাইম বেসিক ম্যাথ আর ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি মতো লাইফ টাইম বেসিক ম্যাথ এবং ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে, যেখানে একবার ভর্তি হলে আপনার যতদিন পর্যন্ত একটা স্বপ্নের চাকরি নেওয়া হবে ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন। দেখুন কি কি থাকতেছে: ম্যাথ 100+ লাইভ প্রতিটা ব্যাচের সঙ্গে, ইংলিশ 100+ লাইভ প্রতিটা ব্যাচের সঙ্গে। 3 নম্বর, চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করার সুযোগ, চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন, চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। আমার মতো লেকচার শিট পাবেন, আবার গাইডলাইন পাবেন। এত সুযোগ বাংলাদেশ আর কেউই দেবে না। ক্লাস রেকর্ড সুবিধা পাবেন, এত সুযোগ আর কেউ দেবে না। শুধুমাত্র আজকের জন্য যে কোনো 50 জনকে, শুধু আজকের জন্য যে কোনো 50 জন, গণিত 350 এবং
ইংরেজি 350 টাকা অপারে ভর্তি হতে পারবেন। 350 টাকা অপারে ভর্তি হতে পারবেন। আর যদি দুটা একসঙ্গে ভর্তি হতে চান তাহলে 650 টাকা ভর্তি হতে পারবেন। দুটো একসাথে মাত্র 650 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার মাধ্যম 013-22-58-47-57 বিকাশ অথবা নগদ সেনমানি। বিকাশ অথবা নগদ সেনমানি করলে হয়ে যাবে। আমাদের লেকচার শিটগুলো বাইরে আপনাকে একটা অক্ষর পড়তে হবে না। আমাদের লেকচার শিটগুলো বাইরে আপনাকে একটা অক্ষর পড়তে হবে না। শুধুমাত্র এই লেকচার শিটগুলো পড়ে আপনি যে কোনো চাকরির পরীক্ষা 100% টিকতে পারবেন। এই লেকচার শিটের বাইরে আর একটা অক্ষর পড়তে হবে না। শুধুমাত্র এই লেকচার শিটগুলো পড়ে যে কোনো চাকরির পরীক্ষা 100% টিকতে পারবেন। যে টপিকের ক্লাস হবে ওই টপিকের উপরে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নিলে বোঝাতে পারছে আপনার কোন জায়গায় সমস্যা আছে। যদি আপনার কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে আমি নিচে আপনাকে ইনবক্সে হাতে করে বুঝিয়ে দেবো। শুধুমাত্র আমাদের নোটগুলো পড়ে, আমাদের হার্ড নোটগুলো পড়ে যে কোনো চাকরির পরীক্ষা আপনার 100% চাকরির পরীক্ষা টিকতে পারবেন। এই হার্ড নোটগুলো বাহাদ এবং তো আপনাকে একটা অক্ষরও পড়তে হবে না। এই নোটগুলো বাইরে আপনাকে একটা অক্ষর পড়তে হবে। যারা বলতে হচ্ছে শুধুমাত্র তারাই বলতে পারবেন যে নোটগুলো কতটা ইম্পর্টেন্ট হচ্ছে। এবং এই নোটগুলো বাইরে আপনাকে আর একটা অক্ষর পড়তে হবে। শুধুমাত্র এক্সেল শিটগুলো পড়ে যে কোনো চাকরির পরীক্ষা 100% টিকতে পারবেন। আপনাকে কোনো বই কিনতে হবে না, এগুলোই যথেষ্ট। দেখুন, প্রতিটা ব্যাচের সঙ্গে ম্যাথ 100+ লাইভ ক্লাস থাকতেছে, তারপর ইংরেজি 100+ লাইভ ক্লাস থাকতেছে। 3 নম্বর হচ্ছে মতো চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করার সুযোগ। আপনার যতদিন পর্যন্ত একটা স্বপ্নের চাকরি না হবে, আপনার যতদিন পর্যন্ত একটা স্বপ্নের চাকরি না হবে ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন, সমস্যা হয়। লেকচার শিট পাবেন। এছাড়া লেকচার শিট গুলো বাইরে আর কিচ্ছু পড়তে হবে না। শুধুমাত্র লেকচার শিট গুলো পড়ে যে কোনো চাকরির পরীক্ষা 100% টিকতে পারবেন। শুধু এই লেকচার শিটে যথেষ্ট, আর কোনো বই কিনতে হবে না। গাইডলাইন পাবেন, রেকর্ড সুবিধা পাবেন। শুধুমাত্র আজ যে কোনো 50 জন আপনি যদি শুধু গণিতে ভর্তি হতে চান তাহলে 350 টাকা সেনমানি করবেন। আর যদি শুধু ইংরেজিতে ভর্তি হতে চান তাহলে 350 টাকা সেনমানি করবেন। আর যদি দুইটা কোর্সে যদি একসঙ্গে ভর্তি হতে চান তার মতো 650 টাকা সেনমানি করবে। তাহলে বয়স হবে। লেকচার শেষ করলে পেয়ে যাবেন ম্যাথ প্লাস ইংলিশ সমান 650 টাকা। এই 650 টাকা দিয়ে আপনি চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন, লেকচার শিট পাবেন, গুগল ফর্মে পরীক্ষা দিতে পারবেন, সব পাবেন। এর বাইরে আপনাকে আর কিচ্ছু করতে হবে না। আশা করি যে কোনো চাকরির পরীক্ষায় আমাদের নোটগুলোই যথেষ্ট। আজকে পড়ার কেউ আর সুযোগ পাবেন না। তো যারা ভর্তি হতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে পেশি না মাত্র 650 টাকা সেনমানি করে যারা বর্তমানে ভর্তি হতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে বেশি না মাত্র 650 টাকা সেনমানি করে এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বার লাস্ট 3 ডিজিট জানাবেন। অথবা যে পেজে লাইভ ক্লাসটি করতেছেন এই পেজে একটা মেসেজ করুন, অথবা কমেন্ট টাকা পাঠিয়ে কমেন্ট বক্সে বলুন যে আপনি টাকা পাঠাচ্ছেন। তাহলে আমি নিচে আপনাকে মেসেজ করবো, আমাকে কোনো মেসেজ করতে হবে না।
আমি নিচে আপনাকে মেসেজ করি, আমরা সবার কমেন্ট দেখতেছি। টাকা পাঠিয়ে আপনার লাস্ট 3 ডিজিট চালান, তাহলে হয়ে যাবে। এই 650 টাকার মধ্যে সব দিয়ে দেব। আপনাকে আর চাকরি না হওয়া পর্যন্ত 1 পয়সাও দিতে হবে না। এই 650 টাকা দেওয়ার সুযোগ পাবেন। আপনি আমাদের পেইড ব্যাচে মূলত ভর্তি হবে না, ক্লাস করেছেন, আপনাকে 1 পয়সাও দিতে হবে না। আজকে রাত 9:30 ক্লাস আছে। আজকে রাত 9:30 পেইড ব্যাচে ক্লাস আছে। আজ রাত 9:30 ক্লাস আছে। আজকে ভর্তি হলে আজ থেকে ক্লাস করতে পারবেন। আজকে ভর্তি হলে আজকে থেকে ক্লাস করতে পারবেন। আজকে রাত 9:30 ক্লাস আছে। আমি মূলত এখানে পরীক্ষার কথা উল্লেখ নাই। আচ্ছা, 100 প্লাস পরীক্ষা। আমি মূলত ক্লাস করার জন্য এই যে ক্লাসগুলো হবে, আপনাকে সরকারি চাকরি না হওয়া পর্যন্ত আপনার মতো একটা সরকারি চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। এই ক্লাসগুলো করার জন্য আমি 1 পয়সা নিব না। শুধুমাত্র এই যে 100 প্লাস পরীক্ষা, আবার চাকরি না হওয়া পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। আবার মূলত এই যে লেকচার শিট গুলো পাবেন, এই লেকচার শিট গুলো পাবেন। এর জন্য মূলত আপনাকে গণিতের জন্য 350 টাকা এবং ইংরেজির জন্য 350 টাকা দিতে হবে। আর যদি 2টা কোর্সে যদি একসঙ্গে ভর্তি হতে চান, তাহলে মতো 650 টাকা সেন্ড মানি করলেই হবে। এই 650 টাকা দিয়ে আপনি চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, লেকচার শিট পাবেন, সব পাবেন, গাইডলাইন পাবেন, সব পাবেন। তো আচ্ছা শুনুন না, এখন 1200 টাকা বের হলে 100-200 টাকার মতো অপচয় হয়ে যায়। এই যে আমরা মাসে মাসে এমবি ভরাই ফোনে, এমবি তুলে 100-200-300 টাকার মতো অপচয় হয়ে যায়। বিনিময়ে আমরা কি পাই? কিছুই পাই না। আর এখানে মতো 650 টাকা তুলি, সব পাবেন, সব। এর বাইরে কিছু পড়তে হবে না। এছাড়া দেখুন ইংরেজির নোটগুলো, নাউনের নোট একদম সব দেওয়া আছে। ছক আকারে বাংলা ইংরেজি সব দেওয়া আছে। এর বাইরে কিচ্ছু পড়তে হবে না। দেখুন ইংরেজি বাংলা একদম ছক আকারে সব খুব সুন্দর করে দেওয়া আছে। এছাড়া দেখুন একদম ছক আকারে এবং বিগত 30 বছর চাকরিগুলো সব অ্যানালাইসিস করা আছে। এর বাইরে আপনাকে আর একটা অক্ষরও পড়তে হবে না, শুধু এই নোটগুলো পড়ে যথেষ্ট। আচ্ছা দেখুন, তারপর বাস্তব সংখ্যা লেকচার শিট, একদম বাস্তব সংখ্যা, অঙ্ক সংখ্যা, বৃহত্তম ক্ষুদ্রতম যা যা আছে সব দেওয়া আছে। বিগত 30 বছর চাকরি পরীক্ষা আসা সব দেওয়া আছে। এগুলো বাইরে মূলত আপনাকে আর একটা অক্ষরও পড়তে হবে না, শুধু এগুলো পড়েছে কোনো চাকরি পরীক্ষা 100% টিকতে পারবে। এছাড়া একজন বলছে কি বলে, শারমিন সুইটি বলছে যে গণিত কোর্সের জন্য 350 টাকা সেন্ড করছি, লাস্ট ডিজিট 408। তো আমি শারমিন সুইটিকে বলতেছি, আমি নিচে আপনাকে মেসেজ করছি, আমি শারমিন সুইটিকে বলতেছি, আমি নিচে আপনাকে মেসেজ করছি, আপনি মেসেজ চেক করুন। আপনার কাছে মেসেজ গেছে কেন? ক্লাস শেষে আপনাকে সিক্রেট গ্রুপে যুক্ত করে দেবো, সমস্যা নাই। যে পেজে লাইভ ক্লাসটা করছে এই পেজ থেকে আমি আপনাকে মেসেজ করছি, চেক করুন। আচ্ছা, আবারও বলতেছে শিটের জন্য কি আলাদা টাকা দিতে হবে? এই 650 টাকার মধ্যে চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন, লেকচার শিট পাবেন, পরীক্ষা দিতে পারবেন, আর 1 পয়সাও দিতে হবে না। এই 650 টাকাই যথেষ্ট। আর চুল পরিমাণ টাকা দিতে হবে না। যতদিন পর্যন্ত আপনার একটা সরকারি চাকরি না হচ্ছে, ততদিন পর্যন্ত 650 টাকাতে গণিত ইংরেজি সব ক্লাস করতে পারবেন, লেকচার শিট পাবেন, তারপর পরীক্ষা দিতে পারবেন, সব। আর 1 পয়সাও দিতে হবে না। একজন বলতেছে যে স্যার একটা রকেট নাম্বার দেবো, স্যার রকেট নাম্বার দিব, ক্লাস শেষে দেবো। আপনাকে আমি মেসেজ করছি, মেসেজ চেক করুন, তারপরে রকেট নাম্বার দিব। তবে এখানে শুধু বিকাশ এবং নগদ আছে, রকেট নাই।
তো দেখুন না, আপনি যতই পড়াশোনা করেন না কেন অথবা যতই পরিশ্রম করেন না কেন, আপনি যতই পড়াশোনা করেন না কেন অথবা যতই পরিশ্রম করেন না কেন, আপনার যদি একটা স্বপ্নের চাকরি না হয় তাহলে আপনাকে কেউ মূল্য দেবে না, এমনকি নিজের মা বাবাও দেবে না। আমি কথা দিচ্ছি যে এই কোর্সটার মতো আপনার জীবনের সেরা কোর্স হবে ইনশাআল্লাহ। এই কোর্স করার পরে আপনাকে 1 টাকা দেওয়া কোনো কোর্স কিনতে হবে না। আমি কথা দিচ্ছি আপনার 1 পয়সাও চলে যাবে না। আপনি 650 টাকা দিয়ে 2টা কোর্সে ভর্তি হলে এই 650 টাকার বিনিময় মাসে মাসে লাখ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, শুধু প্রাইভেট এবং কোচিং করিয়ে। চাকরি কথা বাদে দিলাম, শুধুমাত্র প্রাইভেট এবং কোচিং করিয়ে মাসে লক্ষ টাকার মতো ইনকাম করবেন। আচ্ছা, আপনার যদি একটা চাকরি হয়ে যায়, আপনার যদি একটা শিক্ষকতার চাকরি হয়ে যায়, তা না, তখন আমার কথা বুঝেন, আপনার যদি একটা শিক্ষকতার চাকরি হয়ে যায় আর আপনার যদি বেসিক ক্লিয়ার না থাকে, তাহলে আপনি বাচ্চাদের কি শেখাবেন? কি দেখে বাচ্চারা আপনার কাছে প্রাইভেট পড়বে বলেন? এর জন্য বেসিক ক্লিয়ার করতে হবে। বেসিক ক্লিয়ার হলে আপনি যে সাবজেক্টে অনার্স অথবা মাস্টার্স করেন না কেন সব সাবজেক্ট পড়াতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি ইংরেজি বিভাগের ছাত্র, আমি গণিত ক্লাস করাচ্ছি, আমার বেসিক ক্লিয়ার আছে থেকে করাচ্ছি। এর জন্য আপনাদের বলতেছে আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন না কেন, গণিতে বা ইংরেজিতে যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে আপনার একটা স্বপ্নের চাকরি 100% হবে, এবং শুধুমাত্র প্রাইভেট এবং টিউশনি করে মাসে লক্ষ টাকার বেশি ইনকাম করতে পারবেন। তো দেখুন, আজকে রাত 9:30 গণিত ক্লাস আছে। যদি আজকে ভর্তি হয়ে চান তাহলে আজকে ক্লাস করতে পারবেন, যদি আজকে ভর্তি হয়ে চান তাহলে আজকে থেকে ক্লাস করতে পারবেন। তো দেখুন, আর একটা কথা, হ্যাঁ বুঝছেন, যে শীট আকারে নিতে চাচ্ছেন, যেহেতু এটা লাইফ টাইম কোর্স, এই জন্য পরে বই আকারে দেব। যেহেতু লাইফ টাইম কোর্স, এখন মতো পিডিএফ দিচ্ছে, পরে বই আকারে বের করবো, বই আকারে। অপেক্ষা করুন, সব পাবেন। এখন মতো যেহেতু এটা লাইফ টাইম কোর্স, যেহেতু কোনো আমাদের গণিত ব্যাস শেষ হয় না, কেবল শুরু, তা না, এর জন্য যে অধ্যায় শেষ হবে শুধু সেই অধ্যায় পিডিএফ দেব। তারপর যখন শেষ হয়ে যাবে, ব্যাচটা যখন শেষ হয়ে যাবে, তো 100টা ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন মতো বই বের করবো, বই বের করা আপনাদের দিয়ে, বুঝতে পারছেন? তখন বইগুলো আপনারা মতো কুরিয়ার করে নিতে পারবেন। এখন মতো পিডিএফ দেওয়া হবে। আজকে ভর্তি হলে, যদি আপনি আজকে ভর্তি হন তাহলে আজকেই এগুলো পিডিএফ পাবেন। আজকে ভর্তি হলে আজকে পিডিএফ পাবেন, আজকে পরীক্ষার লিঙ্ক পাবেন, ক্লাসের লিঙ্ক পাবেন, সব পাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সবকিছু আলাদা করে দেওয়া আছে। এর জন্য যাতে কোনো কেউ যদি যে কোনো সমস্যার কারণে যদি লাইভে যুক্ত হতে না পান, তারপরে যে কোনো সময় ক্লাস থেকে নিতে পারবেন, সমস্যা নাই। আর একটা কথা, আপনাদের আর একটা সুযোগ দিচ্ছি, যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, অনেকে বাসা থেকে বিকাশের দোকান দূরে, এই জন্য কেউ যদি চান তাহলে আগামীকাল সকালে 11টার মধ্যে ভর্তি হতে পারবেন। কেউ যদি আগামীকাল সকালে 11টার মধ্যে 100% ভর্তি হতে পারেন, তাহলে মূলত আপনি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আপনার জন্য সিটটা বুকিং করে রাখবেন। তাহলে এই 50 জনের মধ্যে আপনাকে আমি 650 টাকায় ভর্তির সুযোগ দেব, তবে সকাল 11টার পরে আর সুযোগ পাবেন না। তো যাক, যেহেতু আজকে মূলত আমাদের রাত 9:30 লাইভ টাইম কোর্সে ক্লাস আছে, এই জন্য আজকে ক্লাসটা এখান থেকে শেষ দিচ্ছে। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যারা ভর্তি হতে চাচ্ছেন তারা দেরি না করে দ্রুত ভর্তি হয়ে চান, নাহলে কিন্তু পড়ার সুযোগ পাবে না। আজকে রাত 9:30 থেকে ক্লাস করতে পারবেন। আজকে রাত 9:30 গণিত ক্লাস আছে। আজকে রাত 9:30 থেকে ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। আপনার এক পয়সাও চলে যাবেন, আমি কথা দিচ্ছি। হয়তো অপরিচিত সুযোগ সুবিধা, ক্লাস ভালো না লাগে তারা কোর্স পেয়ে রিটার্ন পাবেন, সমস্যা নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাস সেখান থেকে শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।